হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব 2019 সালে অর্থাৎ গত 5 বছর আগে যে আইসিডিএস সুপারভাইজারের এক্সাম হয়েছিল এবং সেই এক্সামের কিন্তু ফাইনাল লিস্ট প্রকাশিত হয়ে গেছে। এবং এটি কিন্তু যে লিস্টটি পাবলিশ হয়েছে এখানে কিন্তু আপনাদের সব কিছু দেওয়া রয়েছে, রোল নম্বর, নেম এবং আপনার কোন ক্যাটাগরি থেকে এবং আপনাদের মেরিট লিস্টে পজিশন কত ছিল এবং কোন ক্যাটাগরি থেকে আপনারা পাস করেছেন, কত কাট অফ মার্ক ছিল এবং আরও বিস্তারিত আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। তো দেখুন, এখানে আমি স্ক্রল করছি, প্রত্যেকের নাম দেওয়া রয়েছে। আমি আস্তে আস্তে স্ক্রল করে সবটাই দেখিয়ে দেবো এবং শেষে কিন্তু কাট অফ মার্ক সম্পর্কেও বলা রয়েছে, সেটাও আমি দেখিয়ে দেবো। তো প্রথমেই দেখিয়ে দিই নোটিশটি কোথা থেকে পাবলিশ হয়েছে। তো নোটিশটি আপনাদের পাবলিশ হয়েছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে এবং এখানে অ্যানাউন্সমেন্ট বলা রয়েছে এবং এখানে একটি নম্বর দেওয়া রয়েছে এবং ডেট দেওয়া রয়েছে যে 12ই এপ্রিল, অর্থাৎ গতকালকেই কিন্তু রেজাল্টটা পাবলিশ হয়েছে। এবং বলা রয়েছে এখানটায় যে আইসিডিএস সুপারভাইজারের 2019 সালে যে এক্সামটা হয়েছিল এখানে লেখা রয়েছে দেখবেন। এবং এটি কিন্তু বিকাশ ভবনের 10th ফ্লোর সল্টলেক কলকাতা থেকে পাবলিশ হয়েছে এবং এখানে যে শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটরাই মানে এক্সাম দিতে পারে এবং সেটা সম্পর্কে পুরোটা বলা রয়েছে। এবং আন্ডার উমেন এখানে বলা রয়েছে, দেখুন, দ্য পোস্ট অফ আইসিডিএস সুপারভাইজার ফিমেল অনলি আন্ডার ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, বিকাশ ভবন, 10th ফ্লোর, সল্টলেক, কলকাতা। এবং এখানে বলা রয়েছে অন দ্য বেসিস অফ দ্য রেজাল্ট অফ আইসিডিএস সুপারভাইজার ফিমেল অনলি এক্সামিনেশন 2019, অর্থাৎ 2019 সালে যে এক্সাম হয়েছিল সেটার কিন্তু লিস্ট পাবলিশ করা হয়েছে। তো এখানে দেখুন অনেকের নাম বলা রয়েছে, এখানে টোটাল কিন্তু সব অনেকগুলোই মানে যে রেজাল্ট পাবলিশ হয়েছে সেখানে কিন্তু অনেকজনই আপনারা চাকরি পেয়েছেন। তো এখানে টোটাল 409 জন কিন্তু এখানে চাকরি দেওয়া হয়েছে এবং এখানে কাট অফ মার্কও কিন্তু শেষে আমি বলে দিচ্ছি বা দেখিয়ে দিচ্ছি। তো এখানে কে কোন ক্যাটাগরি থেকে পাশ করেছেন এখানে ক্যাটাগরি ওয়াইজও সবটা বলা রয়েছে এবং গত 5 বছর পর কিন্তু আজকের এই রেজাল্টটা পাবলিশ হয়েছে। এবং এখানে বলা রয়েছে এখানে যাদের নাম রয়েছে অর্থাৎ যে 409 জনের নাম রয়েছে তারা কিন্তু আপনারা প্রত্যেকেই চাকরি পেয়ে যাবেন এবং আশা করা যাচ্ছে যে ভোটের পরে আপনাদেরকে জয়েনিং করানো হবে। তো দেখুন আমি এখানে কয়েকটা নাম বলে দিচ্ছি এবং আস্তে আস্তে স্ক্রল করছি। তো এখান থেকে আপনারা আপনাদের নামটা দেখে নিতে পারেন বা পিডিএফটি যদি আপনাদের দরকার হয় তো আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন, সেখানে আমি পিডিএফটি আপনাদের সাথে শেয়ার করে দেবো। তো দেখতেই পাচ্ছেন আমি আস্তে আস্তে স্ক্রল করছি, প্রত্যেকের নামগুলো আস্তে আস্তে দেখে নেবেন এবং বুঝে নেবেন। এরপরে আপাতত আপনাদের এখন আর কোনো করণীয় নেই, ওনারাই আপনাদেরকে জয়েনিং করানোর সময় আবার নিশ্চয়ই কোনো নোটিশ দেওয়া হবে। তো তখন আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব এবং আপনারা কোন কোন ক্যাটাগরি থেকে কত মেরিট লিস্টে পজিশন ছিল সেগুলো কিন্তু এখানে দেখে নিতে পারবেন। এই যে এখানে এগুলো বলা রয়েছে হলো মেরিট লিস্টের পজিশন এবং মাঝে যেটা বলা রয়েছে ক্যাটাগরি এবং এই পাশে সব বাম পাশে বলা রয়েছে সিরিয়াল নম্বর এবং তারপরে বলা রয়েছে কিন্তু আপনাদের যে নাম, ক্যাটাগরি এবং রোল নম্বর প্রত্যেকটাই কিন্তু বলা রয়েছে। আর এখানে কিন্তু পিডিএফটা অনেকটাই বড়, আপনারা স্টপ করে দেখে নিতে পারেন এবং তাছাড়াও যদি আপনাদের কোনো সমস্যা হয় দেখতে বা বুঝতে তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের পিডিএফটি শেয়ার করে দেবো। তো এইভাবে কিন্তু প্রত্যেকজনের কিন্তু এখানে যে ক্যাটাগরি ওয়াইজ আপনাদের মার্ক ছিল বা আপনাদের যে মেরিট লিস্ট ছিল সেটা কিন্তু এখানে বলা রয়েছে এবং আপনাদের টোটাল কাট অফ মার্ক কত গিয়েছে সেটাও কিন্তু আমি শেষে দেখিয়ে দিচ্ছি। এখানটায় আপনাদের কাট অফ মার্কটা বলা রয়েছে। তো আস্তে আস্তে আমি সবগুলোই স্ক্রল করছি, আপনারা দেখে নেবেন। প্লাস এখানে ক্যাটাগরি ওয়াইজ কিন্তু অনেক ক্যাটাগরি বা সাব ক্যাটাগরি ওয়াইজও কিন্তু এখানে আপনাদের রেজাল্ট পাবলিশ করা হয়েছে। তো আশা করছি বুঝতে পারছেন, আর যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই জানাবেন। এরপরে আমি আপনাদের সাথে শেয়ার করছি যে কাট অফ মার্কটা কত ছিল সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এই যে কাট অফ মার্ক এখানে সব শেষে কিন্তু কাট অফ মার্কটা বলা রয়েছে এবং লাস্টে আপনাদের যে কাট অফ মার্কের ক্যাটাগরি ওয়াইজ সেটাও বলা রয়েছে। তো প্রথমে যে ইউআর ক্যাটাগরি ছিল, ইউআর ক্যাটাগরির যে মানে কাট অফ মার্কটা গিয়েছে সেটা হলো 255 এবং ওবিসি এদের গিয়েছে 210, ওবিসি বি 235, এসসিদের জন্য গিয়েছে 211 এবং এসটিদের জন্য গিয়েছে 180। তো এইগুলো ছিল আপনাদের কাট অফ মার্ক ক্যাটাগরি ওয়াইজ এবং এখানে সাব ক্যাটাগরি ওয়াইজও মার্ক বলে দেওয়া রয়েছে যে দেখতে পাচ্ছেন যে এমএসপি যারা রয়েছেন ক্যাটাগরি সেখানে রয়েছে আপনাদের 187 কাট অফ মার্ক ছিল এবং এইচআই যারা ছিলেন তাদের জন্য কাট অফ মার্ক গিয়েছে 172 এবং এলডিসিপি যারা ছিলেন তাদের কিন্তু কাট অফ মার্ক গিয়েছে 202। অর্থাৎ লাস্ট কিন্তু সবচেয়ে কম কাট অফ গিয়েছে এই যে পিএইচআই এখানে কিন্তু 172, অর্থাৎ সবচেয়ে কাট অফ মার্কটা কিন্তু এখানে কম ছিল। আর জেনারেল যারা ছিল তাদের জন্য কিন্তু কাট অফ মার্কটা ছিল 255।
আর এখানে ক্যাটাগরি ওয়াইজ সবটাই বলা রয়েছে, আপনারা পারলে চেক করে নেবেন এবং আপনাদের আরও কিছু যদি জানার প্রয়োজন হয়ে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে। আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।